সকালটা আজকে শুরু হলো চা দিয়ে। মা চা করে রেখেছিল এবং মুড়িও মেখে রেখেছে, আমি শুধু নিয়ে খাচ্ছিলাম। নমস্কার, আমি সৌমেন সরকার। আমাদের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকালবেলা আমাদের পাড়াতে একটা ছেলে মাছ নিয়ে এসছে। ওর কাছ থেকে আমরা 2 পিস তেলাপিয়া মাছ রেখেছিলাম, মানে 500 গ্রাম। দাম পড়েছিল 50 টাকা। আমার কিন্তু তেলাপিয়া মাছের ঝোল বেশ লাগে। তোমাদের কিরকম লাগে কমেন্টের মাধ্যমে জানিও। মা মাছগুলোর আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়ে মাছগুলোকে পিস পিস করে কেটে নিয়েছে, যেটুকু আমাদের লাগে আর কি। তো তারপর ভালো করে ধুয়ে নিয়েছিল, আর সবজি যা লাগবে সেগুলো আমি কেটে দিচ্ছিলাম। 2টো আলু নিয়েছিলাম আর সঙ্গে কিছু পটল নিয়েছিলাম। এগুলো আজকে আমরা মাছের ঝোলের মধ্যে দেবো। আসলে ঝোলটা একটু হালকা করতে বলেছি মাকে, কারণ গাঢ় ঝোল বেশি একটা ভালো লাগে না গরমকালে। তো সেই কারণে হালকা ঝোলটাই বেস্ট। আর এখানে দেখো, কথা বলতে বলতে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। সবজিগুলো কাটা সম্পূর্ণ হলে মা প্রথমে ভাত বসিয়ে দিয়েছিল। ভাত রান্না সম্পূর্ণ হলে তারপরে মাছের ঝোলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। গরম তেলের মধ্যে কেটে রাখা মাছগুলো লবণ এবং হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর কালারগুলো কিন্তু বেশ লাগছে, একদম সোনালী কালার। মাছ ভাজা সম্পূর্ণ হলে কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে কিছু জিরা এবং কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তারপরে কেটে রাখা যে সবজিগুলো ছিল, মানে পটল এবং আলু, সেগুলো দিয়ে দিয়েছে এবং এগুলোর কালারটা একটু চেঞ্জ হলে করে রাখা মশলাটাকে দিয়েছে। তারপরে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে সবজিগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর একদম শুকনো টাইপ হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হয়েছে, যাতে আর কি পাতলা ঝোল হয়। তোমাদেরকে আগে বলেছিলাম যে গরমের মধ্যে একটু পাতলা ঝোলই ভালো লাগে। তারপর মাছগুলো একে একে দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের উনুনটা কিন্তু বেশ জ্বলে, এর জন্য সত্যিই খুব ভালো লাগে। আর কাঠের উনুনের রান্না কিন্তু সত্যি গ্যাসের থেকে অনেক ভালো হয়। তারপর দেখো, আমি আমার ভাতটা নিয়েছিলাম আর একটা মাথা নিয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।